কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এর আগের ভিডিওতে আমরা লিমিটের কনসেপ্ট এবং ফর্মুলাগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা এসএনডি এর বই থেকে এমসিকিউ শুরু করব। দেখো, ফার্স্ট যে এমসিকিউটা বলছে এখানে, এই যে, ঠিক আছে। তো এটা তোমরা একবার ট্রাই করো। অবশ্যই এটা দেখার আগে তোমরা ফর্মুলা যেখানে আমি আলোচনা করেছি ওই ভিডিওটা অবশ্যই দেখবে, ওকে? তবেই কিন্তু প্রপারলি বুঝতে পারবে। দেখো এটা কি বলছে না, লিমিট x tends to 0, limit x tends to 0 sin x by root x, sin x by root x, ওকে? তো এটা আমি দু রকম ভাবে করবো, একটা হচ্ছে লাপিটাল রুল দিয়ে বা এল হপিটাল যেটা আমি লিখেছিলাম ওই রুল দিয়ে, আর একটা হচ্ছে গিয়ে ফর্মুলা দিয়ে। তো প্রথম কথা বলো, যদি ফর্মুলা দিয়ে করি, লিমিট x tends to 0 sin x বাই এক্স হতে হবে, কারণ আমরা ফর্মুলা কি জানি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু 1 হয়। তাহলে এখানে ইচ্ছা করেই আমি সাইন এক্স বাই এক্স লিখেছি। তাহলে কি করতে হবে, একটা এক্স গুণ করলাম উপরে, আর নিচে এই যে রুট এক্স ছিল সেটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ওকে? তাহলে বলো এটার মানে কি? এটার মানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, ইন্টু এটা থাকবে লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই রুট এক্স। এখন বলো এক্স বাই রুট এক্স আমরা কি করতে পারি, এক্স বাই রুট এক্স মানে লিমিট এক্স টেন্স টু 0, এক্স মানে রুট এক্স ইন্টু রুট এক্স বাই রুট এক্স। এখন যেহেতু যেহেতু এক্স টেন্স টু 0, তার মানে কি এক্স নট ইকুয়াল টু 0, এক্স টেন্স টু 0 এর একটা অর্থ কি বলেছিলাম আমি, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে রুট এক্স কাটা যাবে, যেহেতু রুট এক্সটা 0 হচ্ছে না, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 শুধু রুট এক্স। এখানে যদি 0 বসাই দেখো 0 আনসার হচ্ছে, ওকে? তাহলে এর আনসার কি হবে, 0, ওকে? তো নেক্সট এমসিকিউ দেখা যাক। অবশ্যই আমি করার আগে তোমরা একবার ট্রাই করো। দেখো কি বলছে এটা, লিমিট এক্স টেন্স টু 0 সাইন, ভেরি ইজি চ্যাপ্টার, কিন্তু টেকনিকটা একবার তোমরা যদি শিখে যাও ভালো করে, আর কোনো অঙ্ক পার। আচ্ছা, আগেরটা আমরা আর একটা কি বলেছিলাম, এল হসপিটাল রুল দিয়ে করব, তো সেটাও দেখে নাও। লিমিট এক্স টেন্স টু 0, ফর্মুলাটা মুছছি, লিমিট এক্স টেন্স টু 0 কি আছে, সাইন এক্স বাই রুট এক্স। তো বলে এটা এক্স ইকুয়াল টু 0 বসালে উপরেও 0 আসছে, নিচেও 0 আসে, তাই 0 বাই 0 ফর্ম আসে। তাহলে আমরা কি করবো বলেছি, ডেরিভেটিভ করব। তার মানে লিমিট এক্স টেন্স টু 0, এটা এল হসপিটাল রুল করতে গেলে কিন্তু ডেরিভেটিভ তোমাকে আগে থেকে জানতে হবে, ওকে? তো ডেরিভেটিভ অবশ্যই আগে ডেরিভেটিভের ভিডিওটা দেখবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তবেই কিন্তু এল হসপিটাল রুলগুলো বুঝতে পারবে, ওকে? তো সাইন এক্সের ডেরিভেটিভ কি হয়, সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স, নিচে রুট এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, এখানে করে দেখো রুট এক্স এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ রুট এক্স, ওকে? আচ্ছা, আমি এটা মুছে দিই তাহলে সুবিধা হবে করতে। এখানে আমাদের আনসার আসছে কি 0, ওকে? এটাতেও দেখো আনসার 0 আসবে, কি আমরা ডিডিএক্স অফ রুট এক্স, তার মানে কি লিখতে পারি বলো, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1/2, তার মানে এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করলে কি হয়, এক্স এর রেসপেক্টে না পাওয়ারটা সামনে চলে আসে, আর এক্স এর মাথায় কি হবে, 1 কমে যাবে, মানে 1/2 মাইনাস 1, মানে 1/2, আর এক্স টু দি পাওয়ার কত হচ্ছে, এটা -1/2, ওকে? তার মানে এটা এরকম লিখতে পারি 1/2 ইন্টু 1/x টু দি পাওয়ার 1/2, মানে এই যে মাইনাস ছিল এক্সটা নিচে আনার ফলে মাইনাস থাকছে না, মানে 1/2 রুট এক্স, ওকে? তাহলে এটা কি হচ্ছে 1/2 রুট এক্স। এবারে বলো তার মানে কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 2 রুট এক্স কস এক্স, ওকে? 2 রুট এক্স নিচের নিচে আছে, নিচের নিচে থাকলে সেটা কি উপরে চলে যায়, তাই 2 রুট এক্স কস এক্স। তাহলে বলো এখন এক্স টেন্স টু আমি যদি 0, মানে এক্স ইকুয়াল টু 0 যদি এর মধ্যে বসাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 0 আর এটা হয়ে যাচ্ছে 1, তার মানে 0, এটা হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? তাই 0 ইন্টু 1 মানে এটা কি হয়ে যাবে আমাদের ফাইনালি, এটা 0 হয়ে যাবে, ওকে? যদি এটা ফাইনাইট আসে তাহলে আমরা ডাইরেক্টলি বসিয়ে দেবো, যখন আসছে না ফাইনাইট, ঠিক আছে, তখন আমরা অন্যভাবে দেখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা কি হচ্ছে,
আমাদের 0। ঠিক আছে, তো যে কোনোভাবে তোমরা করতে পারো, এল হসপিটাল দিয়ে বা ফর্মুলা দিয়ে। এটা দেখো, এটাও দুরকম ভাবে করা যায়। দেখো ফার্স্ট আমি যদি ফর্মুলা দিয়ে করি, এটা কি আছে, নিচে আছে সাইন এক্স। ওকে, তাহলে বলো এটা কি করব, আমি কি করছি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু, এখানে 3x করেছি তো এখানে একটা 3x নিয়ে নাও, বাই সাইন এক্স। দেখো তাহলে ব্যাপারটা কিন্তু সেম হয়ে গেল। এখন বলো এখানে 3x আমি কেন নিয়েছি, কারণ আমাদের ফর্মুলা কি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, তার মানে এক্স টেন্স টু 0 হতে হবে, আর এখানে সাইন এক্স বাই এক্স। ওকে, তো এটাকে দেখো এরকম লিখতে পারে কি, লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই সাইন এক্স। তো এক্স বাই সাইন এক্সটাকে আমরা এরকম না লিখে এরকম লিখতে পারি 1 বাই সাইন এক্স বাই এক্স। আর বলে এই যে 3টা এটা আমি এখানে লিখে দিই। ওকে, তার মানে লিমিটটা এই পুরোটার উপরে ছিল, তাহলে কি হবে, লিমিটটা এর উপরেও লাগবে ইন্টু এর উপরেও লাগবে। ওকে, গুণের ক্ষেত্রে লিমিট কি হয়ে যাবে, দুটোর উপরেও লাগবে, যোগের ক্ষেত্রেও দুটোর উপরেই লাগবে, ভাগের ক্ষেত্রেও দুটোর উপরেই লাগবে, যদি কিনা নিচে শূন্য না চলে আসে। ভাগের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে নিচে যেন শূন্য না আসে। তো বলো লিমিট 3x টেন্স টু 0 সাইন 3x বাই 3x, ফর্মুলা তো সেটাই বলছে, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই x, এটার মান কত 1, এটার মান কত, ফর্মুলা 1। তাহলে 1 ইন্টু এখানে কি হচ্ছে বলো 3 ইন্টু এটা কি 1 বাই, এটার মান কি আবার 1 সাইন এক্স বাই এক্স, 1 বাই 1, মানে আনসার কি হচ্ছে আমাদের 3। ওকে, এটা তো আমাদের সিম্পল ফর্মুলা গেল। যদি এল হসপিটাল দিয়ে করি, জাস্ট আ মিনিট, বলো সেক্ষেত্রে আমাদের কেমন হবে, না কি আছে, লিমিট এক্স টেন্স টু, আমি দুরকম ভাবেই করছি, যেগুলো করা যায় আমি দুরকম ভাবেই করছি, সাইন 3x বাই সাইন এক্স। এটা কি করব, 0 বাই 0ই হচ্ছে, দেখো এক্স এক্সের জায়গায় 0 বসালে তাহলে ডেরিভেটিভ করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0, বল সাইন 3x এর ডেরিভেটিভ কি, কস 3x। আমি বলেছিলাম চেন রুল কিভাবে করব, না এখানে দেখো আছে এখানে 3x, আমার ডেরিভেটিভ করতে হবে কার, ডেরিভেটিভ করতে হবে ddx অফ সাইন 3x। আমি কি বলেছিলাম, যেটাকে ধরে নিলে সুবিধা হবে, সাইন 3xটাকে আমি মনে মনে x ধরে নিচ্ছি এটাকে। ঠিক আছে, তাহলে কি হলো, ddx অফ সাইন x, তার ডেরিভেটিভ কি cos x, কিন্তু x না হয় এখানে আছে 3x, এখানে 3x দিয়ে দাও। ঠিক আছে, এবারে এটা করার পরে আমরা কি করবো, ddx অফ যেটাকে ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ করো, 3x কে ধরে নিয়েছিলাম মানে ইন্টু ddx 3x, তার মানে cos 3x, আর 3x এর ডেরিভেটিভ 3। ওকে, সেই জন্য কি হচ্ছে 3 cos 3x বাই সাইন x এর ডেরিভেটিভ cos x। এবারে বলো, এবারে x এর জায়গায় 0 বসা, উপরে কি 3 ইন্টু এটা কি হচ্ছে cos 0 মানে 1, আর নিচে 1 মানে 3 হচ্ছে আনসার কি। তাহলে এল হসপিটাল দিয়ে কিন্তু অনেকটা শর্টে হয়ে গেল, যদি কিনা তুমি ডেরিভেটিভ করতে পারো। ওকে, ওকে, সব অঙ্ক আমি আর ওইভাবে দুরকম ভাবে করবো না, আমি ফর্মুলা দিয়ে করছি। যেগুলো ফর্মুলা দিয়ে বেশি জটিল হয়ে যায় আমি সেগুলো এল হসপিটাল দিয়ে করবো, সেটাই ভালো হবে। নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি সব অঙ্ক দুরকম নিয়মে করতে থাকি। আচ্ছা, এটা কি আছে বলো, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cos x বাই পাই বাই 2 মাইনাস এক্স। দেখো এটাকে দেখো আমি কেমন লিখছি, কি আছে, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 cos এক্সটাকে, দেখো আমার সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা আছে, এখানেও দেখো 0 বাই 0 আসছে, এল হসপিটাল দিয়ে করা, যদি এল হসপিটাল দিয়ে করি বলো তো এটা কি হবে, এক্স টেন্স টু পাই বাই 2, তার মানে বলো উপরে 0 আসছে না, আসছে না, অবশ্যই আসছে, cos পাই বাই 2 এর মান 0, আর নিচে এক্সে যায় পাই বাই 2 বসালে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মানে 0, 0 বাই 0 আসছে, তো ডেরিভেটিভ করো, লিমিট এক্স টেন্স টু পাই পাই বাই 2 কি হবে, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স বাই, এটা কি হচ্ছে পাই বাই 2 মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়, পাই বাই 2 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0 মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে কি হচ্ছে, এবারে এক্স এর যায় পাই বাই 2 বসাও, মানে হচ্ছে মাইনাস সাইন পাই বাই 2 বাই
-1, তার মানে মাইনাস কেটে গেল, সাইন পাই বাই 2 1, মানে আনসার কি হবে 1। কিন্তু এটা দেখো আমরা বাই ফর্মুলাও করতে পারি। লিমিট এক্স টেন্স টু 0, কি ছিল আমাদের cos x, তো cos x টাকে লিখছি সাইন পাই বাই 2 মাইনাস এক্স, বাই কি আছে পাই বাই 2 মাইনাস এক্স। ঠিক আছে, এবারে দেখো আমি কি করছি, এখানে পুট করছি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই, সরি এখানে পাই বাই 2 ছিল, ওকে, পাই বাই 2। এখন বলো এখানে এক্স টেন্স টু পাই বাই 2 আছে, আচ্ছা এখানে কি হচ্ছে আমার সাইন জেড বাই জেড, পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল টু, সরি ওয়াই ধরেছি, জেড কেন, সরি সরি সরি, ওয়াই, সাইন ওয়াই বাই ওয়াই। এখন দেখো এখানে সব ওয়াই চলে এসেছে, মানে ভ্যারিয়েবল এক্স থেকে ওয়াই চলে গিয়েছে, তাহলে এখন লিমিট এখন কি দিতে হবে, ওয়াই এর লিমিট দিতে হবে, মানে লিমিট ওয়াই টেন্স টু কি হবে বলো, এক্স টেন্স টু কি আছে পাই বাই 2, তাহলে ওয়াই টেন্স টু কি হবে, এক্স টেন্স টু পাই বাই 2, মানে এক্স এর জায়গায় যদি পাই বাই 2 বসায় কি হবে, এটা পাই বাই 2 মাইনাস পাই বাই 2 ইজ 0, মানে এক্স টেন্স টু পাই বাই 2 ইমপ্লাইজ ওয়াই টেন্স টু 0, তার মানে এখানে ওয়াই টেন্স টু 0। এবারে বল লিমিট ওয়াই টেন্স টু 0 সাইন ওয়াই বাই ওয়াই, এর ভ্যালু কি হয় 1, তাহলে এক্ষেত্রেও কিন্তু আনসার আমাদের 1ই আসবে। নেক্সট দেখো 4 দাগ কি বলছে, চার দাগ কি বলছে, ফার্স্ট আমরা ফর্মুলা দিয়ে করছি, লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই 4। তো দেখো এটাকে দেখে কি মনে হচ্ছে, দেখো এটা করতে পারি যে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, আমি এখানে কি করছি একটা √2 গুণ করছি, √2 ইন্টু ভিতরে কি করবো 1 বাই √2 সাইন এক্স মাইনাস 1 বাই √2 কস এক্স, ওকে, বাই এক্স মাইনাস পাই বাই 4। তাহলে বলো লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 √2, এখানে বলো আমি কি লিখছি দেখো সাইন এক্স সাইন পাই বাই 4, এই 1 বাই √2টাকে কি লিখলাম সাইন পাই বাই 4 লিখতে পারি, মাইনাস এটা কি লিখছি কস এক্স, আর আচ্ছা এটা সাইন পাই বাই 4 না লিখে আমরা লিখছি কস পাই বাই 4, ওকে, তাহলে সুবিধা হবে, কেন পরে বলছি, কস পাই বাই 4 মাইনাস এটা কি হবে কস এক্স, আর এই 1 বাই √2টাকে লিখছি সাইন পাই বাই 4 লিখতেই পারি, মানে এখানে 1 বাই √2টাকে কস পাই বাই 4 লিখলাম, এখানে 1 বাই √2টাকে সাইন পাই বাই 4 লিখলাম, বাই কি হচ্ছে, বাই হচ্ছে এক্স মাইনাস পাই বাই 4 যা আছে তাই। এবারে আমি এই প্রশ্নটা একটু ছোট করছি, নাহলে এখানে ধরাতে পারবো না। ওকে, তাহলে বলো এবারে কি দাঁড়াচ্ছে, এটা লিমিট এক্স টেন্স টু পাই বাই 4, উপরে বলো কি হচ্ছে √2 ইন্টু সাইন এক্স মাইনাস পাই বাই 4 লিখতে পারি কি, দেখো তো সাইন এক্স মাইনাস পাই বাই 4, উপরে তো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা চলে এসছে না, আর নিচে কি আছে এক্স মাইনাস পাই বাই 4। এখন বলো এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে আমি কি করছি ধরে নিচ্ছি পুট এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু ওয়াই, তাহলে বলো এই লিমিটটা কেমন দাঁড়াবে, এটা কি হচ্ছে √2 থাকছে সাইন ওয়াই বাই ওয়াই, এই ফর্মে আনার জন্যই আমি এক্স মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু ওয়াই ধরেছি। লিমিটটা কি হবে বলো, এক্সটা যদি পাই বাই 4 বসাই তাহলে এক্স মাইনাস পাই বাই 4 কি হবে, পাই বাই 4 মাইনাস 0 হয়ে যায়, মানে ওয়াই টেন্স টু 0। তাহলে বলো এই √2 থাকে এইভাবে, এই সাইন ওয়াই বাই ওয়াই এটা কি হবে 1 হয়ে যাবে, মানে √2 ইন্টু 1, মানে আনসার হবে √2, ওকে, আনসার কি তাহলে √2। তো এই গেল ফর্মুলা দিয়ে। এবারে আমরা যদি এল হসপিটাল রুল দিয়ে করি, দেখো সেক্ষেত্রে কি হয়, কি আছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4 সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই 4, ওকে, তাহলে বলো এক্স এর জায়গায় যদি পাই বাই 4 মানে সাইন পাই বাই 4 মানে 1 বাই √2, কস পাই বাই 4 মানে 1 বাই √2, মানে 1 বাই √2 মাইনাস 1 বাই 2 0, নিচে পাই বাই 4 হলে পাই বাই 4 মাইনাস পাই বাই 4 0, মানে এটাও কি আসছে 0 বাই 0, মানে ডেরিভেটিভ করে দেবো, কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই 4
সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আবার একটা মাইনাস আছে মানে প্লাস হয়ে যাবে কি না সাইন এক্স। ওকে, নিচে এক্স মাইনাস পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 আর এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এবার এখানে যদি আমি বসিয়ে দিই, এখানে কত বসাবো, এক্স এর জায়গায় পাই বাই 4 মানে কস পাই বাই 4 মানে 1/√2 প্লাস আবার একটা 1/√2 মানে যোগ করলে 2/√2 মানে টুটাকে লিখতে পারি √2 ইন্টু √2 বাই আবার √2, √2 কেটে গেলে আনসার কি হবে √2। তাহলে আমাদের আনসার এখানে ফাইনালি √2। ওকে, নেক্সট দেখো, এখানে দেখো কি ফর্মুলা দিয়ে করবো আমরা অঙ্কটা। ফর্মুলাটা আমি এখানে লিখছি, লিমিট এক্স টেন্স টু এ, এটাও এল হসপিটাল দিয়ে করা যাবে, আমি করব না, তোমরা করবে। ওকে, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু কি হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এই ফর্মুলা দিয়ে এটা আমরা এক লাইনে হয়ে যাবে। বলো এখানে এন এর মান কত আছে, এন এর মান আছে 5/2। দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন মানে এন ইকুয়াল টু আছে আমার এখানে এই ফর্মুলায় কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এন কোনটা আর এ কোনটা। ঠিক আছে, অঙ্ক দেখে এন কোনটা আর এ কোনটা আইডেন্টিফাই করতে। বলো এখানে এন এর মান হচ্ছে কত 5/2 আর এ এর মান হচ্ছে 4, হচ্ছে না? দেখো এক্স টেন্স টু এ, এ এর মান 4, এক্স মাইনাস এ, এ এর মান 4, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এন এর মান 5/2। তাহলে ফর্মুলা কি বলছে, এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে এন এর মান 5/2 ইন্টু এ টু দি পাওয়ার মানে 4 টু দি পাওয়ার কি এন মাইনাস 1, 5/2 মাইনাস 1, তার মানে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 3/2। এখন বলো 5/2 ইন্টু 4 মানে কি 2 এর স্কোয়ার ইন্টু আবার হবে 3/2, 2 কেটে যাবে মানে 2 এর কিউব হবে অ্যাকচুয়ালি, তার মানে কি হচ্ছে 5/2 ইন্টু এটা কত 2 এর কিউব মানে 8, মানে 4 দুগানো 8, মানে আনসার হচ্ছে 4 5 20, 20 হবে কি আনসার। ওকে, আর এল অফিটাল দিয়ে করলে সিম্পল ডেরিভেটিভ করবে উপর নিচে হয়ে যাবে এক লাইনে। ওকে, এল অফিটাল দিয়ে অনেকটাই কিন্তু সহজ হবে এর থেকে। ওকে, মানে এটাও সহজ, এর থেকে শর্টে হয়ে যাবে এল অফিটাল দিয়ে যদি কিনা ডেরিভেটিভে পাকা হোক। তারপরে এটা কি বলছে দেখো, আচ্ছা এটাকে আমি আর একটু ছোট করে নিই তাহলে সুবিধা হবে। এটা কি বলছে এফ এক্স ইকুয়াল টু √(x+3 বাই x+1)। এখন একটা কথা বলো, এখানে এই x+3 সবসময় পজিটিভ হতে হবে, কারণ রুটের ভিতরে নেগেটিভ থাকলে সেটা বাস্তব সংখ্যা হয় না, আমরা জানি, তাই না? তো বাস্তব সংখ্যা তাহলে এখানে লিমিট নিয়ে কাজ করতে পারবো না আমরা। তো এখানে তাহলে x+3 পজিটিভ হতে হবে, তার মানে এক্সটা গ্রেটার দ্যান -3 হতে হবে, মানে এক্স টেন্স টু -3, এটা সবসময় এক্স টেন্স টু -3 প্লাস হতে হবে, -3 প্লাস মানে এক্সটা -3 থেকে বড় হতে হবে। এক্স যদি -3 দিয়ে টেন্ট করে, কোন দিক থেকে টেন্ট করবে, সবসময় ডান দিক থেকে, -3 থেকে বড় হবে এক্সটা। ঠিক আছে, কারণ হচ্ছে কি এই যে। ওকে, তো এখানে বলো কি বলছে, লিমিট এক্স টেন্স টু -3 প্লাস। আচ্ছা প্লাসের পরে একটা জিরো দেওয়া হয় অনেক সময়, মানে এই -3 প্লাস লিখলাম ওটা অনেক সময় এরকম লেখা হয়। ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, আমি এরকমই লিখবো, -3 মাথায় কি প্লাস। তো বলো আমাদের কি বার করতে বলেছে, লিমিট এক্স টেন্স টু -3 প্লাস এফ অফ এক্স মানে x+3 তার √ওভার বাই x+1। ওকে, তো বলো এখানে আমি ডাইরেক্টলি যদি এক্স এর জায়গায় -3 বসিয়ে দিই তাহলে আনসারটা কি হচ্ছে বলো, এক্স এর জায়গায় -3 বসালে এটা আমাদের উপরে হবে, এক্স এর জায়গায় -3 বসালে এটা হচ্ছে গিয়ে উপরে 0 আর নিচে আমাদের -2। ওকে, তার মানে 0 হবে কিন্তু আমাদের আনসার। ওকে,
ওকে, দেন নেক্সট দেখা যাক 7 দাগ কি বলছে দেখো, এই যে আছে কি এটা, আচ্ছা এটাকে আমি আরো ছোট করে নিই, ওকে, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। দেখো লিমিট x টেন্স টু 1, লিমিট x টেন্স টু 1, x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস n, ওকে, বাই x মাইনাস 1। এটাকে কি করতে হবে, এর লিমিট বার করতে হবে। তো দেখো বলো এখানে তাহলে কি হচ্ছে, আচ্ছা এটাকে আমি যদি এল হপিটাল দিয়ে করি কি হবে, লিমিট, আচ্ছা এল হপিটাল দিয়ে কেন করতে পারবো, এক্স টেন্স টু 1 বসালে 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 কটা 1 হবে এখানে, এন সংখ্যক 1 হচ্ছে না এখানে, মানে এন হচ্ছে এন সংখ্যক 1 যোগ করলে এন মাইনাস এন, মানে উপরে হচ্ছে 0 আর নিচে এক্স এর জায়গায় 1 বসালে 0, তাহলে ডেরিভেটিভ করতে পারবো। বলো লিমিট এক্স টেন্স টু 1, উপরে ডেরিভেটিভ করলে কি হবে, উপরে ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1, ওকে, 2x এর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, এরকম ভাবে যেতে যেতে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ, আচ্ছা এর পরেরটাও লিখি আমি, এক্স কিউবের ডেরিভেটিভ তো হলো 3x স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এর পরে আছে তার ডেরিভেটিভ কি হবে 4x কিউব, এরকম ভাবে চলতে থাকবে, পাওয়ারগুলো সব সামনে আসতে থাকবে, আর লাস্টে কি হবে প্লাস এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ঠিক আছে, মাইনাস এন এর ডেরিভেটিভ কত, এন তো কনস্ট্যান্ট মানে 0, নিচে কি হবে এক্স মাইনাস 1, তো এক্স মাইনাস 1 এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 1 এর ডেরিভেটিভ 0। তো বলো এবারে যদি 1 বসাই, 1 বসালে কি হবে বলো তো, এখানে উপরে 1 তো 1ই থাকছে এটা, তারপরে এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে, এক্স এর জায়গায় 1 বসাচ্ছি 2 প্লাস 3 হয়ে যাবে, এটা এক্স এর জায়গায় 1 বসালে প্লাস কি হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এরকম ভাবে প্লাস ডট 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 এটা n হয়ে যাবে, তাই না, আর মাইনাস 0 বাই কি হচ্ছে বাই 1, মানে এরপরে কি হচ্ছে উপরে 1 প্লাস 2 প্লাস ডট 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 n, মানে 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, ওকে, এর যোগফল 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল, আশা করি সবাই জানো, না জানলে মনে রাখবে কি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে n ইন্টু n প্লাস 1 বাই 2, 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল n ইন্টু n প্লাস 1 বাই 2, ঠিক আছে। তো এটা গেল আমাদের বাই ফর্মুলা এই এল হপিটাল দিয়ে, ওকে। এবারে যদি আমরা বাই ফর্মুলা করতে যাই, এটা দেখো কেমন হবে, কি আছে এটা, লিমিট এক্স টেন্স টু 1, এটাকে দেখো লিখছি কি, যেটা ছিল এই এক্স, আমি কি করছি মাইনাস 1, এই যে মাইনাস এন ছিল, এই মাইনাস এনটাকে মাইনাস ওয়ান করে আমরা কি করব, সরি সরি, এই যে কি ছিল এটা মাইনাস এন ছিল যেটা, এটাকে মাইনাস ওয়ান করে আমরা এন বার লিখবো, ওকে, মাইনাস ওয়ান করে এন বার লিখবো, প্রথম একটা 1 নিয়েছি মাইনাস এক্স মাইনাস 1 এর সাথে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1, এরকম করে প্লাস ডট 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 আমরা কি করবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে দেখো এই মাইনাস ওয়ান করতে করতে টোটালি কিন্তু মাইনাস এন হয়ে গিয়েছে, বাই কি করবো এক্স মাইনাস 1। এবারে বলো, এবার ডিস্ট্রিবিউট করো, লিমিট এক্স টেন্স টু 1, ব্র্যাকেটটা অতিরিক্ত বড় হয়ে গিয়েছে এখানে, ওকে। তো দেখো বলো এবারে এটা কি হবে, এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস এরকম করে লাস্টেরটা কি হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। এখন প্রত্যেকটা এখানে কিসের সূত্রে যাচ্ছে, প্রত্যেকটা দেখো এখানে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, দেখো যেমন প্রথমটা এটা তো 1ই থাকবে, প্লাস এটা কি হবে এখানে এন এর মান কি হবে সেকেন্ডটাই, মানে এই পার্টটাই এন এর মান হবে 2 আর এ এর মান দেখো 1 হবে, তাই না, তাহলে সেই অনুযায়ী এর ফর্মুলা করতে পারবো আমি, এর ফর্মুলা কি হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা কিন্তু আমি ফুল করছি না, এটাই পর্যন্ত থাকবে,
এই সেকেন্ডটা এন এর মান কি হবে, এটাই, এই থার্ডটাই এন এর মান হবে 3, আর এ এর মান সবকটাই 1। ওকে, তাহলে এইভাবে কিন্তু চলতে থাকবে। তো এটাও করবে, দেখবে এটা 2 আসবে, এটা 3 আসবে, ডট 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 কি হবে, এন হয়ে যাবে। তাহলে এটাও আলটিমেটলি সেই 1 থেকে n পর্যন্ত যোগফল, মানে n ইন্টু n+1/2। ওকে, এই গেল 7 দাগ। 8 দাগের প্রবলেমটা দেখো। 8 দাগ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো 8 দাগের প্রবলেমটা কি বলছে, কি বলছে, লিমিট x টেন্স টু 3 আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3, ওকে, ইকুয়াল টু বলছে 12। তো ফার্স্ট অফ অল বলে এই ধরনের যখনই আমরা দেখবো আমরা এল হপিটাল দিয়ে করার চেষ্টা করবো ফার্স্ট, ঠিক আছে। দেখো x টেন্স টু 3, x টেন্স টু 3 মানে নিচে তো হয়ে যাচ্ছে, এর মানটা 12 সে পরে হচ্ছে, এখানে বলো এর নিচে কি হয়ে যাচ্ছে, তাহলে x টেন্স টু 3 হলে x এর 3 বসে 0, মানে নিচে হয়ে যাচ্ছে 0। আবার এর মানটা 12 বলে দিয়েছে, 12 হবে, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে, লিমিটের অস্তিত্ব আছে, ঠিক আছে। এখন নিচে 0 হচ্ছে, নিচে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এখন উপরে যদি 0 না হয়, উপরে ধরো আমাদের 5 হচ্ছে, তাহলে কি এর অস্তিত্ব থাকবে না, এ তো অসীমের দিকে চলে যাবে, অস্তিত্ব থাকবে না। সুতরাং এর অস্তিত্ব থাকার একটাই উপায়, যে উপরেও 0 হতে হবে, তারপরে এল হপিটাল দিয়ে ডেরিভেটিভ করে হয়তো 12 চলে আসবে শেষমেশ, ঠিক আছে। তাহলে যখনই নিচে 0 আসছে কিন্তু লিমিটের অস্তিত্ব আছে, তখন কি হবে না, উপরেরটাও 0 আসতে হবে, না হলে এল হপিটাল রুল লাগবে না, এল হপিটাল রুল তো লাগাতে পারবো না হলে। ওকে, তাহলে কি, যখন নিচে 0 আসছে এবং লিমিটটা অস্তিত্ব আছে, নিচে 0 আসছে এবং লিমিটের অস্তিত্ব আছে, মানে ধরো তোমার আছে কিছু একটা জিনিস, ধরো n/d লব বাই হর, ঠিক আছে। এখানে কি হচ্ছে, তোমার ডিটা 0 হয়ে যাচ্ছে, এবং মানে এখানে ধরো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, আর এক্স টেন্স টু 0 যাই করছো, তোমার ডিটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, এবং এবং কি না, লিমিটের অস্তিত্ব আছে, আছে। তাহলে তাহলে কি হবে, এনটাও 0 হয়ে যাবে। ওকে, তাহলে এনটাও কি হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু লিমিটের অস্তিত্ব আছে, তাহলে উপরেরটাও কিন্তু 0 হতে হবে, মানে এই এক্স এর জায়গায় 3 বসালে, সরি এক্স এর জায়গায় 3 বসালে এই উপরের পার্টটাও 0 হতে হবে। ওকে, তাহলে কি হবে আমাদের, এক্স এর জায়গায় 3 বসালে উপরের পার্টটাও কিন্তু 0 হতে হবে, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ওকে, তাহলে বলো, তাহলে এক্স এর জায়গায় 3 বসালে এটা কি হচ্ছে, 9 আলফা মাইনাস বিটা, এটাও কি হতে হবে, 0 হতে হবে, কারণ নিচে 0 আসছে, 9 আলফা মাইনাস বিটা। তাহলে এটা এখন 0/0 হচ্ছে, কারণ এখন দেখো এক্স এর জায়গায় 3 বসালে 9 আলফা মাইনাস বিটা, সেটা 0 হতে হবে, ঠিক আছে। তাহলে এবার ডেরিভেটিভ করে দাও, তাহলে কি হচ্ছে, এটা লিমিট এক্স টেন্স টু 3, নিচে ডেরিভেটিভ করলে এক্স মাইনাস 3 ডেরিভেটিভ 1 মাইনাস 0 মানে 1, উপরে আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা, আলফা তো কনস্ট্যান্ট, মানে আলফা থাকলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস বিটার ডেরিভেটিভ, বিটা ইজ কনস্ট্যান্ট 0। তাহলে কি হচ্ছে এটা, এবার এক্স এর জায়গায় 3 বসিয়ে দাও, মানে 3 বসালে 3 দোকানো 6 আলফা। এখন লিমিটটা কত হবে বলেছিল, 12 হবে বলেছিল, তার মানে 6 আলফা ইকুয়াল টু 12, তার মানে আলফা ইকুয়াল টু 12/6, মানে আলফা ইকুয়াল টু 2, অতএব আলফা ইকুয়াল টু 2। বিটা ইকুয়াল টু কি পাবো, এখান থেকে পাচ্ছি বিটা ইকুয়াল টু 9 আলফা, মানে এখানে 2 পাশে 9 দোকানো 18, তাহলে বিটা ইকুয়াল টু 18। ওকে, তাহলে আলফা ইকুয়াল টু 2, বিটা ইকুয়াল টু 18, তাহলে অপশান সি এখানে সঠিক হয়ে যাবে। ওকে, তো এটা আমি এল হপিটাল দিয়ে করলাম, এটা আমি ফর্মুলা দিয়ে করলাম না। ওকে, তো ফর্মুলা দিয়েও তোমরা ট্রাই করবে, ফর্মুলা দিয়েও এটা করা যাবে। ওকে, ফর্মুলা দিয়েও তোমরা ট্রাই করবে। নেক্সট দেখো,
দেখো এই 9 দাগে যেটা আছে এই ধরনের প্রবলেম যেই দেখবে তখন দেখো কি করণীয় আমাদের। আমি এবার থেকে সব প্রবলেম আমি দুরকম ভাবে করবো না, হয় এল হসপিটাল দিয়ে করবো, না হলে ফর্মুলা দিয়ে করবো। ওকে, যেটা সুবিধা মনে হবে সেটা করবো, এবং যেটাতে মনে করো নতুন কনসেপ্ট তোমাদের মধ্যে দেওয়া যাবে সেটাই করবো। ওকে, যেমন আগেরটাই কিছু নতুন কনসেপ্ট আমি কিন্তু ফর্মুলা দিয়ে করতে পারতাম, কিন্তু কিছু নতুন কনসেপ্ট এখানে তোমাদের মধ্যে কিন্তু দেওয়া গেল, যে যখন নিচেরটা জিরো আসছে এবং লিমিটের অস্তিত্ব আছে তখন উপরেরটাও কিন্তু জিরো আসতে হবে। ওকে, তাহলে এল হসপিটাল রুল লাগে এই ধরনের প্রবলেম করতে পারবো আমরা, এবং যে কোনো এন্ট্রান্স এই ধরনের প্রবলেম কিন্তু দেয়। আচ্ছা, এটা কি আছে বলো, লিমিট এক্স টেন্স টু মাইনাস 1/2 2x² মাইনাস 3x প্লাস 1 2x² মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1। এই ধরনের প্রবলেম যেই দেবে, নিচে একটা জিনিস আছে, উপরে একটা 2 ডিগ্রি কোনো পলিনোমিয়াল আছে, 2 ডিগ্রি কোনো বহুপদী সংখ্যামালা আছে, তো তখন আমাদের কি করণীয়, ফার্স্ট আমরা ট্রাই করবো উপরেরটা মিডল টার্ম করা যায় কিনা, মিডল টার্ম। ওকে, তো এর মিডল টার্ম করো, 2x² মাইনাস 3x প্লাস 1, মিডল টার্ম করলে দেখো 2 একে 2 মানে 2x² মাইনাস 2x মাইনাস x প্লাস 1, তার মানে 2x কমন নিলে x প্লাস 1, সরি x মাইনাস 1, না মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1, তার মানে কি হচ্ছে x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। এবারে তাহলে মিডল টার্মটা এখানে বসিয়ে দাও, কি হচ্ছে লিমিট x টেন্স টু মাইনাস 1/2 x টেন্স টু মাইনাস 1/2। ওকে, তাহলে বলো ওকে, তাহলে এটা কি হচ্ছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1/2, এটা x টেন্স টু 1/2 দেওয়া উচিত ছিল সম্ভবত, তো যাই হোক, এটা কি হচ্ছে এই যে, তাহলে এটা 2x মাইনাস, সরি এটা কি আছে 2x মাইনাস 1 x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। তো বলে 2x মাইনাস 1 ক্যান্সেল করে দিলাম ঘর নিচে। ওকে, 2x মাইনাস 1 যদি ক্যান্সেল করি তাহলে বলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, বলে এক্সটা টেন্স টু মাইনাস 1/2, তার মানে এক্সটা মাইনাস 1/2 এর খুব কাছে। এখন তুমি বলতে পারো এই 2x মাইনাস 1 এর ভ্যালু তো জিরো হতে পারে, 2x মাইনাস 1 ভ্যালু যদি জিরো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাটতে পারবে না, কিন্তু সেক্ষেত্রে কি x ইকুয়াল টু 1/2 হতে হবে, কিন্তু x কি 1/2 এর আশেপাশে যাবে আদৌ? এখানে আছে 1/2 আর x টেন্স টু কোথায় মাইনাস 1/2, এক্সটা মাইনাস 1/2 এর খুব কাছে, 1/2 এর আশেপাশে যাবে না, সুতরাং অবশ্যই এখানে x নট ইকুয়াল টু 1/2, সুতরাং আমরা কাটতে পারবো। বোঝা গেল? তাহলে বলো, তাহলে x মাইনাস 1 পড়ে থাকতে শুধু x এর জায়গায় মাইনাস 1/2 বসিয়ে দিলে মাইনাস 1/2 মাইনাস 1 মানে মাইনাস 3/2 হবে আনসার। ওকে, তো এটা এইভাবেই করতে পারো। ওকে, এটা কিন্তু তুমি এল হসপিটাল দিয়ে আই থিঙ্ক হবে না, তাছাড়া এটা তুমি ডাইরেক্টলি এখানে মাইনাস 1/2 বসিয়েও করতে পারো এই ধরনের অঙ্ক। ঠিক আছে, এটা যদি এক্সটেন্স 1/2 থাকতো সেক্ষেত্রে আমার এখানে নিচে বসালে শূন্য আসতো, কিন্তু এটা কিন্তু তা নেই, সুতরাং ডাইরেক্টলি এখানে এক্স এর যে মাইনাস 1/2 বসাতে পারতে। ঠিক আছে, কিন্তু এই ধরনের অঙ্ক সবসময় চেষ্টা করবে, সাধারণত এখানে নিচে এমন ফ্যাক্টর দেয় যেটা জিরো হয়ে যায়। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে চেষ্টা করবে কি না মিডল টার্ম করা, ফ্যাক্টরাইজেশন করা। ওকে, 10 দাগের প্রবলেমটা দেখো, কি আছে, লিমিট x টেন্স টু 1 cos π/2 ইন্টু রুট আন্ডার x² মাইনাস 2x প্লাস 2। ওকে, এটা আছে, তো বলে এখানে ডাইরেক্টলি যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে cos π/2 ইন্টু রুট আন্ডার 1 মাইনাস 2 প্লাস 2। ওকে, 1 মাইনাস 2 প্লাস 2 এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি, মানে cos π/2, মানে আনসার কি হবে এখানে আমাদের 0। ওকে, তাহলে এটা আনসার কি 0। নেক্সট প্রবলেম কি আছে এটা। ওকে, দেখো ওকে, আরো একটু ছোট করে নিয়ে এটা সুবিধা হবে। কি আছে এটা, লিমিট
এইচ টেন্স টু 3, এখানে এক্স না দিয়ে এইচ দিয়েছি, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এটা কি আছে, রুট আন্ডার 2h স্কোয়ার মাইনাস 3h মাইনাস 1, এখানে কি আছে 3। তো এখানে 3 থাকার অর্থ কি, পাওয়ারটা 1/3, তাই তো। তো যাই হোক, আমি যদি এখানে ডাইরেক্টলি 0 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে বলতো, ডাইরেক্টলি ওই 0 বসাও, তাহলে কিন্তু এখানে আমাদের কি সমস্যা হচ্ছে, এটা -1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সমস্যা না সেটা। তাহলে এটা কি হচ্ছে, যদি আমি এখানে ডাইরেক্টলি বসাই তাহলে দেখো কি হচ্ছে, লিমিট h টেন্স টু 0, এটা 0 বসালে, সরি এটা 0 না, তাহলে এটা 3, সরি 0 বসালে এখানে দেখো -1 চলে আসতো, সুতরাং এক্ষেত্রে কিন্তু সমস্যা কিছু হতো না, এখানে রিয়াল রুট একটা পেতাম, সেটা হচ্ছে -1 পেতাম, -1/3, এর 3টে মান পাওয়া যায়, তাই না, আমরা জটিল রাশিতে দেখেছি, ঠিক আছে। একটা মান তো -1 হবে। তো যাই হোক, এখানে ডাইরেক্টলি 3 যদি বসাই আমি, তাহলে কি হচ্ছে, রুট আন্ডার এটা 3 এর স্কোয়ার 9, 9 দুগুণ 18 মাইনাস 3 বসায় 3 3কে 9 মাইনাস 1 মানে 18 মাইনাস 10 মানে রুট আন্ডার 8, এখানে আছে 3, তার মানে 8^1/3, 8^1/3 মানে 2। ওকে, তাহলে 2 হবে কিন্তু এর আনসার। ওকে ওকে 12 দাগের অঙ্কটা আজকে আমাদের লাস্ট অঙ্ক, বাকিগুলো পরের ভিডিওতে চলে আসবে। ওকে, কি বলছে এটা, লিমিট কোনটা করছি আমরা এখানে, 12 দাগ, লিমিট h টেন্স টু 1 2h স্কোয়ার মাইনাস 2h প্লাস 9, একদম মনে হচ্ছে এটা একই ধরনের অঙ্ক, দেখা যাক। 3/2, এখানে যদি 1 বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, 1 বসালে এটা 2 - 2 প্লাস 9 টু দি পাওয়ার 3/2, তার মানে 2 - 2 0, 9 মানে কি লিখবো, 3 স্কোয়ার ইন্টু 3/2, 2 2 কেটে গেল, মানে 3 কিউব মানে 27 ইজ দ্য আনসার। ওকে, দেন আজকের ভিডিওতে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ভিডিওতে পরেরগুলো করবো। ওকে, টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো অবশ্যই বন্ধুদের মধ্যে এগুলো শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।